তো মা, হ্যাঁ বলো। বলছি তুমি কি করছো? এই যে মাছ দেখো। কি মাছ এগুলো? দেখো তো কি মাছ বলো তো তুমি। ও মা, পাঙাশ মাছ। হ্যাঁ যে পাঙ্গাস মাছ এনেছি দেখো। দারুণ লাগছে। তা কি করবে এটা দিয়ে? পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো। ও আচ্ছা, তো এগুলো কি এখন ভাজবা? হ্যাঁ এখন ভাজবো। তো দিয়ে দাও কড়াইতে। দেবো একটু পরে দেবো, একটু তেলটা তো গরম হতেও দিতে পারো। ও আচ্ছা, তা ঠিক আছে, তেলটা এইদিকে গরম হোক, তখন সারাটা আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা হ্যাঁ, তো কষানো হয়ে গেছে? এই যে কষাচ্ছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে। ও সরি বন্ধুরা, মাছ ভাজাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট দেখতেই পাচ্ছেন মাছটা কি দারুণভাবে ভেজেছে, একদম লাল করে। আর এসে মশলাও কষানো হয়ে গেছে। এর মধ্যে কি আলু পড়বে? এই দেখুন আলু পড়বে। এই যে আলু। এবার আলুটা দিয়ে খুব ভালোভাবে কষানো হবে। ঠিক আছে, আলু কষতে তো অনেকটা টাইম লাগবে, তো একেবারে আমি লাস্ট মানে লুকটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। এটা মাছটা দিয়ে দিলাম। ও মাছ দিয়ে দিচ্ছ এখন? এই যে মাছটা দিয়ে হয়ে গেছে, তরকারিটা দেখো মাছের ঝোল হয়ে গেছে। আরে সাবাস, দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের কালার দেখতে পাচ্ছেন আপনি একবার। এই যে মাছগুলো দিয়ে দিলাম। খুন একবার, আহা হা হা, পাতলা ঝোল করেছে একদম। আর এই পাঙাশ মাছের না তোমার ধনে পাতা দিয়ে আলু দিয়ে মানে পাতলা ঝোল খুব ভালো লাগে। আজকে ধনে পাতা দেবো না, আজকে গরম মশলাই দেবো। ও আচ্ছা, আজকে তাহলে গরম মশলা হবে। এটা আর পেঁয়াজ একটু রসুন দিয়েছি তো তার জন্য গরম মশলাটাই দেবো। আচ্ছা, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, আজ একটু কুড়িটাটা।